ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি সুজির হালুয়া করার জন্যে আলু, বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নেব। কড়াইটা বসানো হয়ে গেছে, এবার গরম হতে দেবো। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশি হয়ে গেছে বলে ওই জন্য তুলে নিলাম আমি। এবারে এর মধ্যে আমি সুজিটা দিয়ে নেব। সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নেব, একটু লাল লাল করে সুজিটাকে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবারে আবার কড়ার মধ্যে ঘি দিয়ে ঘিটাকে গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে বাদাম দিয়ে নিলাম। বাদামটাকে হালকা করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে সেই ঘিটার মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবার পরে পেঁয়াজটার মধ্যে ওই যে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাগুলো হালকা করে ভেজে নেব। এবারে ওর মধ্যে গাজর কুচুনিটা দিয়ে দেব। ওটাকে এবার হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কার সাথে। এরপরে যে বিনসগুলো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব। এটাকেও হালকা করে নেড়ে নেব। এবারে এর মধ্যে কুচনো আলুটাকে তুলে দেব। যারা আলু খেতে চাও তারা আলু দিতে পারো, আর যারা আলু না খেতে চাও তারা সবজি দিয়েও এমনি করতে পারো। এবারে এগুলো সমস্তগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনিও দিয়েছিলাম, সেটা নেওয়া হয়নি আর। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে ওই সুজি আর বাদামটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য জল ছড়া দিয়ে আর নামিয়ে নেব। তৈরি আমাদের ঝাল ঝাল সুজির হালুয়া। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।